আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই। আমরা চালাবো, যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই, এছাড়া আমরা আর কিছু করতে পারব না। সজল ঘোষ গতকালও ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন, আজকে মারাত্মক অভিযোগ করছেন যে পুলিশ চক্রান্ত করে এই পুজো বন্ধ করে দিতে চাইছে। আমি প্রথমে ভাস্করদার কাছে আসবো। ভাস্কর, পুজো মানে কি এলইডি লাইট? পুজো মানে কি অপারেশন সিন্দুর? মানে সজল ঘোষের বাবুর পুজো, সেই পুজো তো জানি আমরা দুর্গা পুজো, সেখানে পুলিশ কোনো রকমভাবে পদক্ষেপ কোনো গ্রহণ করেনি। যেটা বলেছেন ওই এলইডি লাইটের জন্য যেটা হচ্ছে, ওখানে মানুষ দাঁড়িয়ে পড়ছে, 2 থেকে 3 মিনিট একটা শো হচ্ছে। এই শোটা হওয়ার জন্য ওই অঞ্চলটাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একজন দর্শনার্থী যদি ওখানে আহত হন বা স্ট্যাম্পেড হন, তার দায়িত্ব কে নেবে? পুলিশ এখানে ক্রাউড কন্ট্রোল করছে এবং সন্তোষ মিত্র স্কোয়ার যেখানটা অবস্থিত তার আশেপাশে অঞ্চলগুলো। কিন্তু সজল ঘোষ তো সে কথা বলছেন না, বলছে 700 মিটার হাঁটলে মণ্ডপে পৌঁছানো যায়, সেখানে মানুষকে 3-3.5 কিলোমিটার হাঁটতে বাধ্য করা হচ্ছে এবং পুরো বিষয়টা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশ উল্টে ব্যারিকেড করে দিয়েছে। তাহলে পুজো বন্ধ করে দেওয়ার ওই অভিযোগটা মিথ্যে, কোনো পুজো বন্ধ করা হচ্ছে না। মানুষকে কেন ওখানে কি কোনখান দিয়ে পুলিশ অ্যালাউ করবে কাউকে ঢুকতে, কোথা দিয়ে বেরোবে? ক্রাউড ম্যানেজমেন্টটা তো পুলিশ দেখবে। সেখানে আগেও আমরা দেখেছি এই ধরনের ক্রাউড যদি বেশি হয়ে গিয়েছিল। আমরা দেখেছি দেবাশিস কুমার পুজো করেছিলেন, অনেক বড়, সব থেকে উঁচু দুর্গা দেশপ্রিয় পার্কে বন্ধ হয়েছিল। মাননীয় মন্ত্রী সুজিত বসুর পুজো, সেখানে এত মানুষের ভিড় হয়ে গিয়েছিল, সেই জন্য নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তার খাতিরে অবশ্যই সেটা মানুষের নিরাপত্তার পুজো বন্ধ করা হয়েছে। অবশ্যই আমি তন্ময়দার রিঅ্যাকশন নেব, কিন্তু তার আগে দেখাবো সজল ঘোষ যে কথা বারবার বলছেন, যেভাবে পুলিশ চক্রান্ত করছে তাতে পুলিশের সঙ্গে লড়াই করে তো পুজো করা সম্ভব নয়। তিনি বলছেন কালো কাপড় দিয়ে ঢেকে দেব মণ্ডপ, ঢেকে দেব প্রতিমা, প্রয়োজন হলে নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দেব। দেখুন কি বলছে। আরো যত পুজো আছে মন্ত্রী শান্তিদের পুজো, একটা পুজো তারা দেখাতে পারবে না, একখানা পুজো দেখাতে পারবে না। একটা চিঠি দিয়েছে, শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধহয় সন্তোষ মিত্র, অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে, কর্পোরেশন দিয়েছে, তার পারমিশন ফায়ার ব্রিগেড দিয়েছে, পিডব্লিউডি সহ ইলেকট্রিক সাপ্লাই তারা দিয়েছে। আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাইকে ট্যাক্স পেয়ার আর বোধহয় কোনো বেশি কেউ নেই। তো আমরা এটাই বললাম যে যদি এরম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না, পুলিশ যেমন নেবে না আমরাও নেব না।